হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ নতুন ভিডিও চলে এসেছি। তো আমি ভিডিও করছি আজকে আপনার খরগোশ। আগের ভিডিওতে দেখেছিলাম যে খরগোশের বাচ্চা কিভাবে পালে এবং বড় কিভাবে করে। তো আমার খরগোশগুলো আগে যেখান বাচ্চাগুলো তুলেছিল সে বাচ্চাগুলো বিড়ালে খেয়ে নিয়েছে। তো আবার 45 দিন পর বাচ্চা পেরেছে। তো আজ বাচ্চার বয়স 15 দিন মতন। বাচ্চার মাকে দেখতে পাচ্ছেন, তাকে কাঁচা ঘাস বা ভাত দিয়েছি। আজ দেখাতে চলেছে বাচ্চা। তো আপনারা এরকম কন্টেনার বা কিছুর ভিতরে বাচ্চাগুলো রাখতে পারবেন বা তুলতে পারবেন। তো আমরা এখন দেখে নিই যে বাচ্চাগুলো কি করছে ভিতরে। এরকম কন্টেনার হলে কিন্তু আপনাদের কোনো ভয় নেই, ভয় থাকার কোনো বিষয় নেই। সো আমরা এখন চলুন যে দেখে নিই যে খরগোশের বাচ্চাগুলো ভিতরে কি করছে। এভাবে থাকলে কিন্তু পিঁপড়ে মারতে পারবে না এবং এদেরকে কিন্তু পিঁপড়ে বা শুঁশো হিসাবে কিন্তু মেরে দেয়। তো আমরা এটা থেকে ভয় থেকে বিরত থাকবো। তো দেখতে পাচ্ছেন পিছনের পাশে ঢাকা, সামনে কিছু নেই। যা বাচ্চা চলেছে 15 দিন, বাচ্চাগুলো ভালোই বড় হয়ে উঠেছে। তো এমন কন্টেনার আপনারা বাজার থেকে কিনতে পারবেন বেশি কম দামে, বেশি একটা দাম না, কম দামেই। এমন কন্টেনার যদি আপনারা কিনে থাকেন, ওই যে ওই ঘর থেকে তুলেছে থাকে কম দামে কিনতে কন্টেনার। এমন কন্টেনারে বাচ্চা তুললে একটা মারার সম্ভাবনা কম থাকবে এবং বাচ্চাগুলো খুব সুস্থ থাকতে পারবে। সো আমরা চলুন এখন বাচ্চাগুলো দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 5টা বাচ্চা আছে। 6টা তুলেছিল, 5টা বাচ্চা আছে, কিউট কিউট বাচ্চা। এখন দেখতে পাচ্ছেন প্রায় বড় হয়ে উঠেছে। এখন আমরা দেখে নিই যে ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চাগুলো নিরিবিলি বসে আছে। এখন এটা সাদা বাচ্চার মা মতন হচ্ছে কালার। তো বাচ্চাগুলো আহ খাবার খাওয়া শিখে যাবে কিছুদিনের ভিতরেই। তো বাচ্চাগুলো বাজারে সেল দেবো আমি। বাজারে সেল দেওয়ার পূর্বে ওর মাদেরও সেলতে দেবো। আমি আর পুষবো না, পুষবো না কারণ আমার লাসায় বিড়াল খেয়ে নিয়ে আর পুষবো না। দেখতে পাচ্ছেন এটা বাবার মতন হচ্ছে। তো আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন। তো বাচ্চাগুলো কেমন লাগলে কমেন্টে জানাবেন। বাচ্চাগুলো কিন্তু আমি ভালোভাবে পালিয়েছি। 4টে বাচ্চা আছে, 2টো বাচ্চা তুলেছিল, 2টো বাচ্চা নেই। সো আমরা এখন 2টো বাচ্চা ধরেন 500 টাকা, 2টো বাচ্চা নেই। কিউট কিউট বাচ্চাগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই কিউট খরগোশের বাচ্চাগুলো আপনারা সহজেই এগুলো এখন খাওয়া শিখে যাবে। এদেরকে পালতে পারবেন সহজেই। এবং এদের দেখতে পাচ্ছেন 3টে বাচ্চাই একই এবং সব কোয়ালিটি একই। এখানে আহ আপনার মরক মুরগি এখন চেনা যাবে না। কিছু 1 থেকে 20 দিন বা আর কিছুদিনের ভিতরে চেনা যেতে পারে। এখন এরা হাঁটা শিখে গিয়েছে। আপনাদের এদের যখন খাওয়া শিখে যাবে, তো এরা যখন খাওয়া ফুল শিখে যাবে, আপনারা গমের ভুসি দিতে পারেন কিছু ছোট ছোট এবং কলমি শাক, যেটা আপনারা বাজারে কম দামে পেয়ে যাবেন। বা যারা গ্রামে পালতে চান তারা কলমি শাক বা দুবলা ঘাসও দিতে পারবেন। দুবলা ঘাস কিন্তু খুব একটি শক্তিশালী একটা পুষ্টিকারী জিনিস, ওদের গ্যাস হবে না। ভাত দেবেন না অবশ্যই। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।